আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিনে ভরপুর এই মাছটি। এটার উৎপত্তি স্থল নীলনদ। নীলনদ একটি সুন্দর একটি নদী এবং সেই নদীকে জান্নাতি নদী বলা হয়। সেই নদীতে প্রথম এই মাছ ধরা পড়ে। এরপরে এখন সারা দেশ বিদেশে সব জায়গায় এই মাছের চাষ হয়, কিন্তু নদীর মাছ খুবই ভালো। এটি আমাদের এর গায়ে বেশি চর্বি থাকে না বলে ওজন কমাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। খুবই টেস্টি এবং খুবই মজা। অনেকেই তেলাপিয়া মাছ খুব পছন্দ করেন, কিন্তু অনেক ভয়ভীতির কারণে খেতে পারেন না। আসলে এটা খুব ভালো মাছ। এটাকে প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই মাছে বেশি চর্বি থাকে না বলে এটা ওজন কমাতে সাহায্য করে। এখানে আমরা টমেটো নিয়ে নেব। এই টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা এমন একটি সুস্বাদু রান্না করব যে খুবই টেস্টি এবং খুবই মজা এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। যত ভালো করে তেলটা গরম হবে তত কিন্তু মাছ কড়াইতে এঁটে যাবে না এবং সুন্দরভাবে মাছটা ভাজা হবে। এবার একে একে আমরা মাছগুলো দিয়ে দেব। একটু দূর থেকে ছাড়তে হবে যেন গায়ে ছুটে তেল না আসে, কারণ অনেক কড়া তেল থাকলে অনেক সময় তেল ছুটে আসে। এবার এটাকে সুন্দর করে আমরা পাট পাট করে বসিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল ফ্রাই করে ভেজে নিতে হবে। মাছটা যত সুন্দরভাবে ভাজা হবে ততই কিন্তু, এবার আমরা উল্টিয়ে দেব, ততই কিন্তু সুন্দর হবে রেসিপিটা। আর যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু আর কিছুই হয় না, আসলে নষ্ট হয়ে যায়। এই জন্য একটু সাবধানে কাজ করতে হবে। আর অবশ্যই তেলটা গরম করে নেবেন, তাহলে আর মাছ ভেঙে যাবে না। এই মাছটা কিন্তু খুবই একটি উপকারী মাছ, কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে। আসলে সেগুলো কেয়ার না করে এই মাছের ডাক্তাররা অনেক কিন্তু এর পুষ্টিগুণ গবেষণা করে পেয়েছেন, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আজকে আমি আপনাদের সাথে আরও এর পুষ্টিগুণ বাড়ানোর জন্য দারুণ একটি রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো। খুবই টেস্ট এবং খুবই মজার একটি রেসিপি। দেখুন, এরকম কড়া করে একদম কালার করে ভেজে নিতে হবে। এখন আমরা মাছগুলো তুলে নেব একে একে। সবগুলো মাছে আমরা কড়া করে সুন্দর সোনালি করে ভেজে নিয়েছি। একে একে আমরা এখন তুলে নেব। দেখুন কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। ভাজিটা যত ভালো হবে তত কিন্তু ভুনাটাও টেস্ট হবে। এখন আমরা পুরোটাই তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, সোনালি একটা। এবার এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আছে, আমরা দিয়ে দেব। এটাকে দিয়ে সুন্দর একটু আমরা ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে আমরা এখানে একে একে শুকনো উপকরণ যোগ করব। এখানে হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো, 1 চা চামচ দেব না। তারপরে আমরা এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমরা এখানে লবণ দিয়ে দেব 1 চা চামচ। লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এখানে আমরা টমেটো ব্যবহার করব। এবার আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দেব সাইড দিয়ে, যাতে এটা একটু হালকা সুঘ্রাণ বের হয়। খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে পাঁচফোড়নের। আর এখানে আমরা এই যে ডাল আর ফল দিয়ে দেব। ডাল আর ফলটা দিলে ছোট ছোট করে ভেঙে দেব। ডাল আর ফলটা দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে মাছ ভুনা থেকে। আর এই যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, সে গন্ধগুলো দূর হয়ে যায়। যেমন গোশে একটা থাকে, গোশে কিন্তু দিলে যেরকম দুর্গন্ধ বের
হয় না, তেমনিভাবে মাছে দিলে মাছে কিন্তু একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। সব মাছেই এরকম ভুনা করতে আপনারা গরম মশলা ব্যবহার করবেন। তারপর এখানে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এর আগে আমরা একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সুন্দর করে একটু হালকা ফ্রাই করে নেব। চিলি ফ্লেক্স দিলে কালারটা অনেক ভালো আসে, আর চিলি ফ্লেক্সে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক ভালো হয়, ঝাল ঝাল একটা, যেহেতু আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। এখন আমরা এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষাতে থাকব। আমরা পাতলা পাতলা করে কেটে দিয়েছি, এজন্য দেখুন খুব দ্রুতই কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে টমেটো, আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, কালারফুল। এবার আমরা এখানে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে পানিটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা যখন বলক উঠে ফুটে যাবে তখন আমরা পরবর্তী সব কিছু যোগ করব। এখানে আমরা এবার একটু, এই যে এখন ফুটে গেছে, এখন একটু হালকা একটু চিনি দেব। যেহেতু এখানে আমরা টমেটো দিয়েছি একটু টক টক লাগবে, এজন্য একটু এর সাথে হালকা একটু চিনি দিলে একটু টক একটু মিষ্টি বেশ একটা সুন্দর ফ্লেভার লাগবে, খাবারটা ব্যালেন্সটা খুবই সুন্দর আসে। এবার বলক উঠে গেছে, এখানে আমরা এবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব। কড়া করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। একবার বাসায় এভাবে বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর এত টেস্ট হয় এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করলে। বাড়িতে সবাই মুগ্ধ হয়ে খাবে। আর বারবার এই মাছ এরকম রান্না করে দিতে বলবে। এবার এখানে আমরা কিছু ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনের পাতার কারণে। ধনের পাতাগুলো আমরা সব দিয়ে দেব। দিয়ে এখানে আমরা 5 মিনিট পর আমরা এটা নামিয়ে নেব। আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় মিশে যায় ধনে পাতাটা। এখন দেখুন আমরা 5 মিনিট একটু অপেক্ষা করব। এই যে দেখুন হয়ে গেল রান্না, একদম অল কমপ্লিট। মাছ রান্না হয়ে গেল। এখন আমরা মাছটাকে সুন্দরভাবে নামিয়ে নেব। এই যে দেখুন এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে এই যে একটা বাটিতে ঢেলে নেব। সাইডে অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন আমি রান্নার সাইড দিয়ে রেখে দিই, আমার খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। যেমন খেতে স্বাদ তেমন দেখতে খুবই সুন্দর। একবার হলেও বাসায় ট্রাই করুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। আমি শেফ, আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি সব কিছু আপনাদের সাথে টিপস সহকারে রান্না শেয়ার করবই। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।